নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, চলচ্চিত্র নির্মাতা এবং পরিচালক বিশ্বরূপ সিনহার স্বল্প দৈর্ঘ্যের নতুন ছবি ভালোবাসার অনুভূতির শুটিং চলছে জোর কদমে। খুব শীঘ্রই ছবিটি দর্শকদের উপহার দেওয়া হবে বলে জানালেন ছবিটির পরিচালক বিশ্বরূপ সিনহা। ছবিটি এরকম: পরিচালক বিশ্বরূপ সিনহার নির্দেশনায় বং সিনেমাটিকের প্রযোজনায় আসতে চলেছে স্বল্প দৈর্ঘ্যের ছবি ভালোবাসার অনুভূতি। পরিচালক বিশ্বরূপ সিনহা এর আগে একটি নতুন ভাবনা নিয়ে ছবি উপহার দিয়েছেন বৃষ্টির অতীত, যেটি উল্লেখযোগ্য ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ডিরেক্টর ও মালদা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট স্টোরি ও বেস্ট প্রোডাকশন অ্যাওয়ার্ড জিতে এনেছে। আজকের সমাজে কমার্শিয়াল ভাবনা থেকে একটু সরে গিয়ে শর্ট ফিল্মের মাধ্যমে একটি সামাজিক বার্তা পৌঁছে দেওয়া মূল লক্ষ্যকে পাথেয় করে এগিয়ে চলেছেন বিশ্বরূপবাবু। তেমনি একটি নতুন ভাবনাকে তুলে ধরতে চলেছেন ভালোবাসা অনুভূতিটির মাধ্যমে, যেখানে তার কথা ও ভাবনায় এটাই উল্লেখিত হয়, ভালোবাসা মানে এখন দেখা যায় বিচ্ছেদ, বোঝাবুঝির অভাব বা সময়ের সাথে তাল মিলিয়ে চলতে না পারা আর নতুন রূপরেখা হয়ে দাঁড়িয়েছে, যার শেষ পরিণতি হচ্ছে বিচ্ছেদ, আত্মহত্যা বা হিংসা। এসব মিলিয়ে একটা পরিবার, একটা সম্পর্কে শেষ হয়ে যাচ্ছে। আমরা প্রতি সময় যাদের নিয়ে চলি, সেই আমাদের বাবা মা, কাকা কাকিমা, সবাই তারা একটি সম্পর্কের বাঁধনে বেঁধে লড়াই করে নিজেদের সম্পর্কটাকে বজায় করে যাচ্ছে। কারণ তারা জানেন জীবনে বাঁচতে গেলে লড়াই করে হোক, ভালোবাসা দিয়ে হোক, পাশে থেকে হোক, এগিয়ে চলাটাই জীবনের মূল শর্ত। তেমনই একটি সংসার, একটা ভালোবাসা, জীবনের লড়াই করে এগিয়ে চলা, নিজেদের আগামী জীবনের লক্ষ্যে একটি চিন্তাভাবনা নিয়ে আসছে বং সিনেমাটিকের আগামী শর্ট ফিল্ম ভালোবাসার অনুভূতি। একটি মেয়ে যার কাছে ভালোবাসার মূল্য কত, বিশ্বাসের মূল্য কত, ভাবনার মূল্য কত, সেটার বাস্তব চিত্র এই শর্ট ফিল্ম, যেখানে ভালোবাসা নয় সব হারিয়ে ভালোবাসার অনুভূতি দিয়ে ভালোবাসা যায় কিনা, তেমনই একটি শর্ট ফিল্ম উপহার হিসেবে, সামাজিক বার্তা হিসেবে আনতে চলেছেন আগামী জুন মাসে দর্শকদের কাছে বং সিনেমাটিকের প্রোডাকশন হাউস। ভালোবাসার সাথে এগিয়ে চলা, বং সিনেমাটিকের সামাজিক বার্তা ও সচেতনতা বোঝাতে এই নির্দেশনা নিয়ে গল্পের মাধ্যমে শর্ট ফিল্মটি ফুটে উঠছে। চলুন এখন আমরা সরাসরি চলে যাই ছবিটির শুটিংয়ের ফাঁকে ছবির মুখ্য চরিত্রে যিনি অভিনয় করছেন সেই নবাগত শিল্পী সৌমাল্য বিশ্বাসের কাছে। শুনে নি কী বললেন স্বল্প দৈর্ঘ্যের ছবিটি সম্পর্কে শুটিংয়ের ফাঁকে। রাহুলের চরিত্রে অভিনয় করছি। রাহুল হচ্ছে একজন মধ্যবিত্ত বাঙালি ছেলে, যার প্রচুর স্বপ্ন আছে, প্রচুর উচ্চাকাঙ্ক্ষা আছে, কিন্তু কিছু কিছু প্রবলেমসের জন্য ওগুলো অ্যাচিভ করতে পারছে না। তো এটা হচ্ছে রাহুলের গল্প, যে লাস্টে গিয়ে কীভাবে ও নিজের স্বপ্নটা ফিরে পায়, কিন্তু তাকে একটা দাম দিতে হয় সেটা। আর শুটিং আজকে তো দেখতে পাচ্ছি প্রিন্সেপ ঘাটে চলছে, এর আগে কোন কোন জায়গায় শুটিং হয়েছে? এর আগে আমাদের কুমোরটুলিতে হয়েছিল, কুমোরটুলি ঘাটে শুটিং হয়েছিল। তারপর মধ্যখানে অনেক স্পটসে আমাদের শুটিং হয়েছে। তো আমরা সকাল থেকে বেশ মজা করেই শুটিংটা করছি। আর এই চরিত্রে অভিনয় করতে গিয়ে কেমন লাগছে? চরিত্রে অভিনয় করতে গিয়ে খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে আমি একটা চরিত্রে অভিনয় করে আমি অনেকের চরিত্রটা আমি সবাইকে দেখাতে পারছি, যে যাদের প্রচুর স্বপ্ন আছে কিন্তু অনেক প্রবলেমসের জন্য তারা সেই স্বপ্নগুলোতে পৌঁছাতে পারছে না। তো আমি খুব খুশি এই চরিত্রটা পেয়ে। আর টোটাল টিম ওয়ার্ক কেমন লাগছে? টিম ওয়ার্কটা খুবই সুন্দর, খুবই কোঅর্ডিনেট টিম ওয়ার্ক। সকাল থেকে খুবই সবাই সবার সাথে খুব কোঅপারেট করে কাজ করছে, আর আমি খুবই খুশি এদের সাথে কাজ করে। মুখ্য চরিত্র রাহুলের কথা তো আমরা শুনলাম, এখন শুনবো মুখ্য চরিত্রাভিনেত্রী প্রণতি মণ্ডলের কথা। শুনবো ছবিটি সম্পর্কে কি বললেন তিনি। বং সিনেমাটিকের নতুন ছবি ভালোবাসার অনুভূতি, আর এই ভালোবাসার অনুভূতির শুটিং চলছে এখন প্রিন্সেপ ঘাটে। তুমি শুটিংয়ে অংশগ্রহণ করেছো, কোন চরিত্রে তুমি অভিনয় করছো? আমি এখানে উদিতার চরিত্রে অভিনয় করছি। উদিতার চরিত্র হচ্ছে একটা ইন্টারেস্টিং, মেয়েটা যেমন রাগী সেরকম অভিমানীয়।
আর ওর মেনলি চাই মানে একজনকে খুবই ভালোবাসে ওর, আর যেটা ওর বাবা মা মেনে নিচ্ছে না, মানে পরিবার থেকে মেনে নিচ্ছে না। তো মেয়েটার লড়াই হচ্ছে কীভাবে সে তার বয়ফ্রেন্ডকে বাড়িতে মানে সবার মনোনীত করার মতো মানে জায়গায় পৌঁছাতে পারবে, কি করে বয়ফ্রেন্ডকে সাকসেস দেবে লাইফে। আর এই গল্পের মধ্যে টুইস্ট তো অনেক আছে, এই টুইস্ট কি সেটা জানতে গেলে অবশ্যই এটাকে দেখবে। একটি ছবি তৈরি করতে গেলে তার পিছনে থাকে অনেকের হাত, আর চরিত্রগুলিকে যথাযথ ফুটিয়ে তুলতে হবে, তাই চাই প্রয়োজনীয় মেকআপ। আমরা এখন চলে যাব ভালোবাসার অনুভূতি ছবির মেকআপ আর্টিস্ট বুলু গোস্বামীর কাছে, শুনবো কি বললেন তিনি। নতুন স্বাদের একটা ছবি নিয়ে বং সিনেমাটিকের ভালোবাসার অনুভূতি শুটিং চলছে, সেখানে মেকআপ আর্টিস্ট হিসেবে অভিনেতা অভিনেত্রীদের সাজাচ্ছ তুমি, এবং সাজাবার পরে তুমি কি বলবে তাদের চরিত্রটা কেমন ফুটিয়ে তুলছো? চরিত্রটা একদমই খুবই সাধারণ ঘরের একটা মেয়ে, তো সাধারণ ঘরের একটা মেয়ে না, মানে ও হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে। তো গল্পটা খুবই ভালো, তো সবটা যদি এখন বলে দিই তো বাকি তো আর কিছুই রইলো না, তো সেটা ক্রমশ প্রকাশ্য, তো তার জন্য দেখতে হবে সিনেমাটাকে। তো এটাই বলবো যে সিনেমাটা খুবই ভালো আর সবার ভালো লাগবে। আসুন এখন আমরা চলে যাই ছবিটির অ্যাডভাইসার বিশ্বজিৎ পালের কাছে, তার কাছ থেকে শুনি ছবিটি তৈরি করতে গিয়ে কি বললেন তিনি। সিনেমাটাকে তৈরি করতে গেলে বিভিন্ন দিক থেকে বিভিন্ন ঘাত প্রতিঘাত সব কিছুই আসে। এই সিনেমাটা তৈরি করতে গিয়ে আপনি অ্যাডভাইসার হিসেবে রয়েছেন, কেমন লাগছে বা কি বলবেন? দারুণ অনুভূতি। আর এই সৌম্যর মতো বা এর মতো প্রণতির মতো হচ্ছে ইয়াং ছেলেমেয়েদের নিউ কামারদের সঙ্গে কাজ করে, ঠিক আছে, তাদের মধ্যে যে এনার্জিটা সারাদিন ধরে আজকে দেখলাম অভূতপূর্ব, মানে বলাই বাহুল্য। আর তারপর তো আমার হচ্ছে ক্যামেরা বন্ধু হচ্ছে সঞ্জয়ও আমার ছোটো ভাইয়ের মতো, ওর সঙ্গে আজ দীর্ঘদিনের সম্পর্ক, দারুণ অনুভূতি, মানে বলে বোঝাতে পারবো না। যাক, চেষ্টাটা কতটা সফল হবে সেটা মানুষ বলবে, বাকিটা আমাদের পরিশ্রমটা নয় তোলাই থাক। যেহেতু আপনি একজন অ্যাডভাইসার, সেখানে টিম ওয়ার্কের একটা বিরাট রোল থাকে, সেই টিম ওয়ার্ক কেমন আপনাদের? দুর্দান্ত। পুরো টিম ওয়ার্ক না হলে আদারওয়াইজ এই কাজ তোলা সম্ভব নয়। একদম প্রত্যেকটি লোকের একদম সমান অবদান। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ পাল। একটি ছবিকে যথাযথভাবে তৈরি করতে নেপথ্যে যাদের ভূমিকা অনস্বীকার্য, আমরা এখন চলে যাই সেই ক্যামেরাম্যানদের কাছে, শুনি তাদের কথা। ভালোবাসার অনুভূতি শুটিং চলছে, আর সেই শুটিংয়েতে ক্যামেরা ম্যান হিসেবে আপনারা রয়েছেন। আমরা জানি সামনের চরিত্রকে ফুটিয়ে তুলতে গেলে পিছনের চরিত্রের বিরাট একটা ভূমিকা থাকে, সেই রকম ক্যামেরাম্যান হিসেবে কাজ করতে গেলে কেমন লাগছে? খুব ভালো লাগে, কাজটাও খুব ভালো সুন্দরভাবে হচ্ছে। আর্টিস্ট যা আমাদের দুজন খুবই ভালো, মানে এনার্জেটিক, আর কাজটা খুব ভালোভাবে হচ্ছে। বই আছে নাকি আরও বেশি লেট হবে, এত রোদে কাজ করে খুবই আনন্দ। আর এই প্রচণ্ড গরমের মধ্যে কাজ করতে গিয়ে কিছু ক্লান্তি আসছে? না, ক্লান্তি আসছে না, কারণ আছে যারা টিমের মধ্যে আমাদের আছে, তো তারা খুব এনার্জেটিক, তো তাদের এনার্জিটা নিয়ে আমরা বেরোচ্ছি আর কাজ করি। সেখানে শ্যুট করতে গিয়ে খুবই মজা লাগছে। একদম খুবই মজা, এটা গরম বোঝা যাচ্ছে না আমাদেরকে। আপনার নাম? সঞ্জয় দাস। আপনার? প্রমোদ কুমার। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।